আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অতি উৎসাহী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা হবে। উৎসাহী কর্মকর্তারা যত বড়ই হোক না কেন ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে রংপুরের নয়া সার্কিট হাউস উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। অথবা আমি কি বলবো, যার স্বাস্থ্য খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকন সহ অন্যরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, দেশের গ্রন্থাগারগুলো ডিজিটালাইজ করতে কাজ করছে সরকার। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদ্বোধন করা হয় জাতীয় গ্রন্থাগার দিবস। পরে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, যত দ্রুত ই লাইব্রেরি করা যাবে তত তাড়াতাড়ি পৃথিবীর বড় বড় লাইব্রেরির সাথে অংশীদারিত্ব বাড়ানো যাবে। সহজ শর্তে ঋণ পেলে ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন খাত থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রাজধানীতে প্রথমবারের মতো আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তারা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হওয়া 3 দিনের প্রদর্শনীতে 9টি দেশের 30টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান উডটেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নইমুল হোসেন খান। এই প্রদর্শনী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। 3টি নতুন এসিডিসি রিচার্জেবল ফ্যান উদ্বোধন করেছে ল্যাক্সপো ইলেকট্রনিক লিমিটেড। 5 ফেব্রুয়ারি উদ্বোধনী ইভেন্টে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আমান আবরার, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ সহ অন্যান্যরা। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে 16 ইঞ্চি ডুয়েল ব্যাটারি ফ্যান, 14 ইঞ্চি এলইডি লাইট ও মোবাইল চার্জিং সুবিধা সহ ফ্যান এবং দেশের প্রথম ডিজিটালাইজ ডিসপ্লে ফ্যান। পণ্যগুলো দেশ জুড়ে অনুমোদিত ডিলার ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠিত হলো জুলাই বিপ্লবের ইতিহাস নিয়ে প্রকাশিত সংকলন রক্তাক্ত জুলাইয়ের লোকার্পণ ও পাট উন্মোচন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক নাসরিন জাহান ও সেলিম মোরশেদ। নাহিদা আশরাফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শহীদ ফায়াজ করিম ও নাফিজের বাবা মা। অনুষ্ঠানে সংকলন থেকে নিজ লেখা পাঠ করে শোনান আবৃত্তিকার রিয়াজ রনি। আবৃত্তি করেন বাপ্পি আশরাফ। সবুজ হক ও ফ্লোরা সূচির পরিচালনায় অনুষ্ঠানটির প্রযোজনায় ছিল উত্তরের জানালায়। সংকলনটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা জলধি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে 5টি হুইল চেয়ার, 5টি রোগীর ট্রলি, 5টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিয়েছে শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন মোমেন্টস। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইকমাল মমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের পুনর্গঠন ও উন্নয়নে তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।